আবারও ঈদ মোবারক। ঈদের দিনের শুভেচ্ছা। ঈদ কাটছে নিশ্চয়ই আপনাদের সবারই খুব ভালো। ঈদ সবার জীবনে অনাবিল সুখ আনন্দ বয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশাও আমাদের। ঈদের দিনে আমরা এবার নতুন একটা আয়োজন দেখলাম, নতুন একটা চমক দেখলাম। আমরা যে প্রজন্মের মানুষ, আমাদের আগের প্রজন্ম, তারাও বোধহয় ব্যাপারটার সাক্ষী হতে পারেননি তাদের জীবনে। আমাদের পরের প্রজন্ম তো সেই সাক্ষীতা হওয়ার প্রশ্নই আসে না। সেটা হচ্ছে ঈদ মিছিল দেখা গেল। বহু পুরনো ঐতিহ্য ঢাকার সুলতানি আমলে ঈদ মিছিল হতো। সুলতানি আমল শুধু না, বহু পুরাতন 500 বছর 1000 বছর আগেও ঢাকায় জন্মাষ্টমীর মিছিল হতো। সেই জন্মাষ্টমীর মিছিল এখনও ঢাকাতে হয়। প্রতি বছর জন্মাষ্টমীর দিন মিছিল হয়। হয়তো আয়োজন কলেবর কমেছে, কিন্তু মিছিলটা হয়। কিন্তু ঢাকাতে ঈদ মিছিল আর হয় না। এবার ডক্টর ইউনূস সরকার যখন নানা রকমের সমালোচনার মধ্যে দিন যাপন করছেন, তাদেরকে নিয়ে যখন নানা রকমের সমালোচনা হচ্ছে, তখন তারা সুলতানি আমলের ঈদ মিছিল ফিরিয়ে আনলো। সেই ঈদ মিছিল ফিরিয়ে এনে প্রশংসা অর্জন করলো নাকি সমালোচনার জন্ম দিল, সেটা হয়তো পক্ষে বিপক্ষে যারা আছেন তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। সেই আলোচনাটা আমরাও করার চেষ্টা করব। তবে এই মিছিলে একটি ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই ছবিটা হচ্ছে একজন বৃদ্ধ লোক গাধার পিঠে উল্টো দিকে মুখ করে বসে আছেন। সেই বৃদ্ধ লোকের সফেদ চুল, সফেদ দাড়ি, মুখাবয়ব যেভাবে দেখা যাচ্ছে তাতে কারো সঙ্গে মিলে যাচ্ছে কিনা, সেই আলোচনা, সেই তর্ক, কখনো মধুর তর্ক, কখনো কুতর্কে আমরা লিপ্ত হয়েছি। সেই ব্যাপারটা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি হলো ঈদ মিছিলে? আবার ঈদের দিন এমন ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি নাটোর জেলার লালপুর থানায় ঈদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে। যৌথ বাহিনী সেই এলাকা, পুরো উপজেলা এলাকা ঘিরে রেখেছে, এমন ঘটনাও ঘটেছে। ঈদের দিন অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাক্ষীও হয়েছে বাংলাদেশ। সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি। 8 দিনের বিশাল আয়োজন চলছে তাদের ঈদের বিনোদনের। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ তারা বিশাল সম্ভার নিয়েই আপনাদের সামনে আসছে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ঈদ মিছিলের কথা। ঢাকার এক সময়ের ঐতিহ্য ছিল, মূলত সুলতানি আমলের ঐতিহ্য, পুরান ঢাকার অন্যতম বড় ঐতিহ্য ঈদ মিছিল। সুলতানি আমলে ঈদ আনন্দকে কেন্দ্র করে এই বর্ণাঢ্য মিছিল হতো ঢাকাতে, যে মিছিলটা বহু বছর ঢাকার মানুষ দেখেনি। অনেকদিন পর সেই মিছিলটা ফিরিয়ে আনা হলো, এবং ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন ডক্টর ইউনূসের বিতর্কিত সরকার। বিতর্কিত বলছি কারণ তাদের এই সরকারকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে, নানা রকমের বিতর্ক চলছে। আলোচনাও যেমন রয়েছে, সমালোচনাও তেমন রয়েছে। সরকার থাকলে সরকারের সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। নানা কর্মের সমালোচনা হবে, প্রশংসার চাইতে সমালোচনা বেশি হবে, এটাই স্বাভাবিক। সেগুলোর সেই তর্কে আমরা যাব না। ঈদ মিছিল নিয়ে কথা বলি। সুলতানি আমলে এই ঈদ মিছিল মূলত হতো। সেই ঈদ মিছিলটা নানাভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। যারা সাম্প্রদায়িক মনোভাবের মানুষ তারা বলছেন যে ঈদের মতো একটা পবিত্র দিনে এরকম পুতুল, হাতি, ঘোড়া, বিভিন্ন মূর্তি নিয়ে এরকম মিছিল, এটা ইসলামের সঙ্গে যায় না। এভাবে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোরও চেষ্টা করছেন। কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে চাই যে ডক্টর ইউনূস সরকারের গত 7 মাসের যে কার্যক্রম, গত 7 মাসের যে অর্জন, সেই কার্যক্রম এবং অর্জনের মধ্যে সব থেকে ভালো, যদি ভালোর সংখ্যা যদিও খুব কম, তাদের সমালোচনাই বেশি, সব থেকে ভালো যে উদ্যোগটা
সেটাকে আমি বলতে চাই যে এই সুলতানি আমলের ঢাকার ঐতিহ্যটা ফিরিয়ে আনা, ঈদের দিন উৎসবের মাধ্যমে ঈদ মিছিলের আয়োজন করা। যদিও সেখানে একটা পলিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে, পলিটিসাইজ করার চেষ্টা করেও একটা জিনিস সমালোচনা, সেটা হচ্ছে যে সুযোগ থাকা সত্ত্বেও সেখানে এই 24-এর গণ আন্দোলনের শহীদদের প্রসঙ্গ আসেনি, তাদের মূর্তি দেখা যায়নি, 24-এর গণ আন্দোলনের কোনো কিছু দেখা যায়নি। কিন্তু আবার এই অভিযোগও রয়েছে যে পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা হবে সেখানে জোর করে আবু সাঈদের মূর্তি যেন থাকে সেই ব্যাপারটা চারুকলার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আবু সাঈদের মূর্তি তৈরি করা হচ্ছে এবং চারুকলার 26তম ব্যাচ যাদের দায়িত্ব ছিল এবারের মঙ্গল শোভাযাত্রার, আগামী 14ই এপ্রিল পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রাটা হবে সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে একটা বিবৃতির মাধ্যমে, সেই সমালোচনাও রয়েছে। কিন্তু এখানে সুযোগ থাকা সত্ত্বেও ঈদ মিছিলে 24-এর কোনো স্ট্যাচু, 24-এর কোনো কিছুই আমরা দেখতে পাইনি। এটা একটা বড় বিষয় যে সুযোগ থাকা সত্ত্বেও তাদের নিজেদের আয়োজন বলেই 24-এর শহীদদের এখানে স্থান দিলেন না নাকি, এটা তো মুগ্ধর পানির ব্যাপারটা এখানে আসতে পারতো, আবু সাঈদের 2 হাত প্রসারিত করা সেই মূর্তিটা আসতে পারতো, আসতেই পারতো। কিন্তু সেখানে গাধার পিঠে একজন অতিশয় বৃদ্ধ, সেই বৃদ্ধ উল্টো মুখ করে বসে আছেন, পরনে তার কালো কোট, সাদা শার্ট এবং সাদা দাড়ি, সাদা চুল, হালকা ধূসর চুল, সেই চেহারাটা কার সঙ্গে মিলে যাচ্ছে কিনা, অনেকে এটাকে ট্রল করার চেষ্টা করছেন যে এটা ডক্টর ইউনূসের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে কিনা, ডক্টর ইউনূস গাধার পিঠে উল্টো করে বসে আছেন কিনা। এই ট্রল ফেসবুকময় ঈদের দিনে সবথেকে বড় আলোচনার জন্ম দিয়েছে। এই ছবিটা এত বেশি আলোচনার জন্ম দিয়েছে যে ঈদের দিনে অন্য সমস্ত আয়োজন যেন ম্লান হয়ে গেছে, গাধার পিঠে উল্টো হয়ে এই বুড়ো মানুষটা কে বসে আছে এবং তার চেহারার দিকে চোখ, চেহারা, এটার সঙ্গে অনেকে মেলানোর চেষ্টা করছেন ডক্টর ইউনূসকে। কেউ কেউ আবার একটু আগ বাড়িয়ে বলারও চেষ্টা করছেন যে উদ্ভট যে উটের পিঠে চলেছে স্বদেশ, যে প্রখ্যাত উক্তিটা রয়েছে, সেই উক্তির মতো এখানে গাধার পিঠে উল্টো রথে চলছেন ডক্টর ইউনূস, দেশটাকে উল্টো রথে চালাচ্ছেন, এরকম সমালোচনাও আমরা দেখছি। কিন্তু সেই সমালোচনায় আমরা অন্তত ব্যক্তিগতভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে কান দিতে চাই না। আমরা এই উদ্যোগটার, এই ঈদ মিছিল, এই উদ্যোগটার প্রশংসাই করতে চাই যে সুলতানি আমলের ঐতিহ্যটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হয় যে প্রতি বছরই করা উচিত, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন। তবে ইউনূস সরকারের সুযোগ থাকা সত্ত্বেও এখানে 24-এর গণ আন্দোলনের ব্যাপারটা আনা হয়নি, এটা কেন হলো না? কেন মঙ্গল শোভাযাত্রার মতো একটা উৎসবে, যে উৎসবটা সার্বজনীন উৎসব, যে উৎসবের সঙ্গে কোনো পলিটিক্যাল যোগসাজশ নেই, সেখানে কেন ওই আবু সাঈদের মূর্তি দিতে হবে এবং বানাতে বাধ্য করা হলো, সেই ব্যাপারটা কিন্তু সমালোচনার মতোই ব্যাপার। এই আলোচনা যখন করছি তখন আমরা খবর পেয়েছি যে নাটোর জেলার লালপুর থানায় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। ঈদের নামাজ শেষে কিছু মানুষ জয় বাংলা স্লোগান করেছে, স্লোগান দিয়েছে এবং জয় বাংলা স্লোগান শুনে যথারীতি বিপক্ষ দল, বিশেষ করে অভিযোগ হচ্ছে যে বিএনপির লোকজন তাদেরকে বাধা দিতে চাই, তাদেরকে আক্রমণ করতে চাই, সেই মুহূর্তে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন গুলিতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মিসহ যৌথ বাহিনী এলাকা ঘিরে রেখেছে, থমথমে পরিবেশ বিরাজ করছে। ঈদের দিনে এরকম একটা ঘটনা, আওয়ামী লীগের শোডাউন, ঈদগাহে আওয়ামী লীগের শোডাউন, এবং শোডাউন প্রতিহত করতে গিয়ে এত বড় ঘটনা আমার মনে হয় যে অনেকেরই অনেক আলোচনার জন্ম দিবে। সেই আলোচনাটা যেন খারাপ দিকে না যায়, সেই বাস্তবতাটা যেন খারাপ দিকে না যায়, শুধুমাত্র সেই প্রত্যাশাই করব। ঈদের দিনে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কি এক ধরনের ইঙ্গিত দিচ্ছে কিনা, যে আলোচনাটা, যে ভিডিওটা আমরা একটা ভিডিও আমরা আজকেই করেছি যে ঈদের পরে আন্দোলনে নামছে দলগুলো, বিশেষ করে বিএনপি আন্দোলনে নামছে, ঈদের পরে পরিবেশ ঘোলাটে হতে চলেছে, ঈদের দিনে যে ইঙ্গিতটা আমরা পাচ্ছি, ঈদের পরে সত্যিই পরিবেশ ঘোলাটে হয়ে যায়
যায় কি না সেই প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি ঈদের পরে পরিবেশ ঘোলাটে হয়ে যাচ্ছে? আর সত্যিই কি গাধার পিঠে যে বৃদ্ধ মানুষটি বসেছিলেন তাকে চেনা চেনা লাগছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।